হ্যালো এভরিওয়ান, স্বাগতম সবাইকে। আজকে আমরা সমাবেশের আরো কিছু স্পেশাল ম্যাথ সলভ করব। তা আজকে আমরা যেই টাইপের ম্যাথগুলা সলভ করব এগুলাই মেইনলি পরীক্ষায় আসে, মানে বোর্ড এক্সামে মাস্ট পরীক্ষায় আসবে। তো যাই হোক, চলো আমরা শুরু করি। দেখো, এখানে বলছে 4 জন ভদ্র মহিলা সহ মোট 10 জন ব্যক্তি, মানে 4 জন সহ মোট 10 জন ব্যক্তির মধ্য থেকে 5 জনের একটা কমিটি গঠন করতে হবে। তো যখনই তোমাকে কমিটি গঠন গঠন করার কথা বলবে, তুমি মনে রাখবে এটা কিন্তু একটা সমাবেশের ম্যাথ হবে। কেন আমি তোমাকে বলি, সাপোজ সাপোজ আমি একটা 2 জনের কমিটি গঠন করি, ঠিক আছে? ধরো আমি লিখলাম এ বি। এ মানে হচ্ছে ধরো আবুল, আবুল এবং বাবুল, ঠিক আছে? 2 জন লোক, এটা দিয়ে আমি একটা কমিটি গঠন করলাম। এখন আমি যদি এটাকে ইচ্ছা করে ধরো লিখি বি এ, ঠিক আছে? মানে বাবুলকে আগে লিখলাম, আবুলকে পরে লিখলাম। এখন কি কমিটিটা ভিন্ন হয়েছে? একদমই না, মানে আগে যারা ছিল এখনো তারাই আছে। তার মানে যখনই কমিটি গঠন করার কথা বলবে, এটা কিন্তু সমাবেশ, এখানে বিন্যাসের কোনো কাজ নাই, বুঝছো? অটোমেটিক তোমার এগুলা বুঝতে হবে। তো যাই হোক, তুমি এইদিকে দেখো। তো বলছে এই যে কমিটিটা গঠন করবা, এমন ভাবে গঠন করবা যেন অন্তত পক্ষে একজন ভদ্রমহিলা থাকে। মানে 5 জনের কমিটি গঠন করবা, কিন্তু সবসময় অন্তত একজন হইলেও ভদ্রমহিলা রাখতে হবে। এটার মানে কি জানো? এটার মানে হচ্ছে একজনের বেশি নেওয়া সমস্যা নাই, কিন্তু অন্তত একজন নিতে হবে। তো তুমি খেয়াল করো আমি এটা কিভাবে করি। সাপোজ ভদ্র মহিলা, সেটাকে আমি বিপি বললাম, ঠিক আছে? ভদ্র মহিলা। আর ভদ্র পুরুষ, ঠিক আছে, বাকি যারা আছে তারা তো ভদ্র পুরুষ, আমি সেটাকে বিপি বললাম, বললাম, ঠিক আছে? এখন তুমি এইদিকে দেখো, তুমি কমিটি কত ভাবে গঠন করতে পারো। সাপোজ মনে করো আমি ভদ্র মহিলা একজন নিলাম, ঠিক আছে? সাপোজ এইদিকে দেখো, মনে করো আমি জাস্ট একজন ভদ্র মহিলাকে নিলাম। তাহলে বলো তো ভদ্র পুরুষ কয়জন নিতে হবে? অবশ্যই তোমার 4 জন নিতে হবে, কারণ মোট কিন্তু 5 জন হইতে হবে কমিটিতে, বুঝছো? আরেকটা জিনিস মনে রাখো, ভদ্র মহিলা মোট কিন্তু 4 জন আছে, বুঝছো? ধরো আমি এখান দিয়ে 4 লিখে দেই। তাহলে বলো তো ভদ্র পুরুষ কয়জন আছে? উত্তর হচ্ছে 6 জন, কারণ মোট হচ্ছে 10 জন, বুঝছো? তাহলে 4 জন ভদ্র মহিলা বাদ দিলে ভদ্র পুরুষ 6 জন থাকে। তো এখন দেখো, আমি 4 জন থেকে একজন ভদ্র মহিলা নিলাম, কিন্তু ভদ্র পুরুষ নিলাম 4 জন। এভাবে একটা কমিটি গঠন করা সম্ভব। আবার তুমি চাইলে এভাবেও করতে পারো, সাপোজ আমি ভদ্র মহিলা 2 জন নিলাম, ঠিক আছে? তখন ভদ্র পুরুষ নিতে হবে 3 জন, মানে মোট 5 জন হইতে হবে, ঠিক আছে? আবার আমি এরকম করতে পারি যে আমি ভদ্র মহিলা হচ্ছে 3 জন নিব, ঠিক আছে? তখন ভদ্র পুরুষ নিতে হবে 2 জন, ঠিক আছে? আবার এটাও কিন্তু সম্ভব যে আমি ভদ্র মহিলা নিব 4 জন, ঠিক আছে? তখন ভদ্র পুরুষ কয়জন নিতে হবে বলো তো? জাস্ট একজন। এছাড়া কি আর কোনো কেস হইতে পারে? আর কোনো কেস পসিবল না, বুঝছো? এইভাবে শুধু 5 জন পসিবল, ঠিক আছে? এখন তুমি বলতে পারো যে ভাই, 5 জনের 5 জনই তো ভদ্র পুরুষ নিতে পারি। এটা সম্ভব না, কারণ হচ্ছে 5 জনের 5 জনের যদি আমি ভদ্র পুরুষ নেই, তখন কিন্তু ভদ্র মহিলা একজনও নেওয়া যাবে না, বুঝছো? এটা কিন্তু করা যাবে না। তো এই যে কাজটা করছো, এটাই সবচেয়ে মানে ক্রিটিক্যাল কাজ। এর পরের অংশটা একদমই ইজি। এই যে ম্যাথ শেষ কেন শেষ, তুমি এইদিকে দেখো, যে প্রথম যেই কাজটা তুমি করছো, ঠিক আছে, এটা কত ভাবে করা যায় বলো তো? এখানে যে তুমি একজন নিবা, ঠিক আছে? কয়জন থেকে একজন নিছো বলো তো? 4 জন থেকে। তাহলে এটা বাছাই করা যায় 4C1 সমাবেশ, ঠিক আছে? আবার এখানে দেখো, 6 জন থেকে কয়জন নিছো? 4 জন। তাহলে এখানে লিখতে হবে ইন্টু 6, মানে 6 জন থেকে 4 জন, 6C4 শেষ। এটাই কিন্তু একটা অ্যান্সার। তুমি এটা ক্যালকুলেটরও করতে পারো, কত আসবে আমি বলে দেই। ধরো 4C1 মানে কিন্তু 4, ঠিক আছে? আর 6C4 সেটা সম্ভবত 15, ঠিক আছে? তারপরে তুমি একটু চেক করো, তাহলে 4 15 কত? 60। দেখো, এটা একটা অ্যান্সার। মানে এইভাবে 60টা কমিটি গঠন করা যাবে। আবার দ্বিতীয় কেসটা দেখো, এই যে খেয়াল করো, দ্বিতীয় কেসটাতে দেখো, এখানে তুমি হচ্ছে 2 জন নিছো, ঠিক আছে? কয়জন থেকে? 4 জন থেকে। তাহলে লিখবা 4C2 ইন্টু, এখানে কয়জন নিছিলা? 3 জন। কয়জন থেকে? 6 জন। তাহলে তুমি লিখবা 6C3। এটার মান কত আসবে? 4C2 মানে কত বাবা তো? 4C2 মানে কিন্তু সম্ভবত 6 ইন্টু 6C3, সেটা কত? সেটা কিন্তু 20। তাহলে 6 কত? 120 হবে। ঠিক তেমনি পরেরটা দেখো, এই যে এইভাবেও কিন্তু সম্ভব। 3 জন নিগা, কয়জন থেকে? 4 জন থেকে 3 জন নিগা, তাহলে এটা হবে 4C3 ইন্টু, এখানে কি লিখতে হবে? 2 জন, মানে 6 জন থেকে।
তাহলে 6c2 এটার মান কত আসবে? 4c3 মানে কত বলো তো? 4c3 মানে কিন্তু 4 হবে। আচ্ছা 4c3 মানে হচ্ছে 4, তারপর হচ্ছে ইনটু 6c2। 6c2 কি কোথাও লিখছি? 6c2 মানে কত? 6c2 মানে কিন্তু 15 হবে। 6c2 মানে কিন্তু 6c4 এর সমান হবে সম্পূরক সমাবেশ অনুযায়ী। ঠিক আছে, কারণ 6 থেকে 4 মানে 2 কম, একই কথা, আশা করি এইসব বুঝো। তো এটা মানে কিন্তু 15 হবে, তো 4 15 স্টিল নাও 60 হচ্ছে। এবার আমাদের লাস্ট কেসটা একটু দেখো, এখানে হচ্ছে চারজন বা চারজন থেকে মানে 4c4, এটা অবশ্য সাজানোর বাছাই করার কিছু না, এটা 1 লিখলেও হবে, অথবা তুমি চাইলে 4c4 লিখো আপাতত, এটার ভ্যালু কিন্তু 1। আবার 1 কয়জন থেকে? 6 জন থেকে। 6 জন থেকে একজন বের করার উপায়ও কিন্তু 6c1, 6c1, ওকে, হ্যাঁ 6c1, এটা মানে কিন্তু সম্ভবত 6c হবে। তো 4c1 মানে কিন্তু 4, 4c4 মানে হচ্ছে 4, আর 6c1 মানে কত? 6। তাহলে ওভারঅল তুমি ভ্যালু পাচ্ছ 6। এটাই কিন্তু অ্যান্সার। তো বলছে কত ভাবে কমিটি গঠন করা যাবে। অ্যান্সার কি হবে বলো তো? অ্যান্সার হবে এই যে দেখো, 60 যোগ 120 কত হইল? 180, যোগ 60 240, 240 যোগ 6 মানে 246, এটাই অ্যান্সার। তাহলে 246 উপায়ে কমিটিটা গঠন করা যাবে। তুমি যদি এটা বুঝো, পরের ম্যাথও কিন্তু করতে পারবা। এই যে খেয়াল করো, দেখো তো এখানে কি বলছে, 6 জন এবং 8 জন খেলোয়াড়ের দুইটা দল, ঠিক আছে, মানে 6 জন 8 জন মিলে দুইটা গ্রুপে আছে, ঠিক আছে। তো দুইটা দল থেকে 11 জন খেলোয়াড়ের একটা ক্রিকেট টিম গঠন করতে হবে, যাতে 6 জনের যে দলটা, মানে এই দলটা থেকে অন্তত 4 জন রাখতে হবে, ঠিক আছে। তো ক্রিকেট টিমটা কত ভাবে গঠন করা যাবে, এটা কিন্তু হুবহু আগের কোশ্চেনটার মতোই। তুমি জাস্ট একটু খেয়াল করো, সাপোজ একটা গ্রুপকে আমি ধরো এ বললাম, ঠিক আছে। সাপোজ এই গ্রুপ, ধরো এই গ্রুপে হচ্ছে 6 জন আছে, ঠিক আছে। আবার বি গ্রুপে ধরো 8 জন আছে, ঠিক আছে। এইটাই মানে দুইটা গ্রুপে লোক সংখ্যা আছে বা খেলোয়াড় আছে, 6 আর 8 মিলে কত? 14 জন না? মানে 14 জন থেকে তুমি হচ্ছে 11 জনের একটা টিম গঠন করবা, ঠিক আছে। কিন্তু কন্ডিশন কি, এই যে 6 জনের যে গ্রুপটা, সেখান থেকে অন্তত 4 জন নিতে হবে। তাকে দেখো এটা কত ভাবে সম্ভব। সাপোজ মন চাইলো আমি 6 জন থেকে 4 জন নিলাম, ঠিক আছে। তাকে বলতো 8 জন থেকে কয়জন নিতে হবে? অবশ্যই 7 জন নিতে হবে, কারণ মোট কিন্তু 11 জন নিতে হবে, ঠিক আছে। এরপরে দেখো, তুমি কি এখানে চাইলে 3 জন নিতে পারবা? 3 জন কিন্তু নিতে পারবা না, কারণ 6 জন থেকে অন্তত 4 জন নিতে হবে, মানে 4-এর বেশি নিলে সমস্যা নাই। তাহলে এবার ধরো আমি মন চাইলো যে আমি 5 জন নিব, ঠিক আছে। 5, তখন এখান থেকে নিতে হবে 6 জন, কারণ 5 6 মিলে হচ্ছে 11। আবার দেখো আমার মন চাইলে এখান থেকে, সরি, আবার মন চাইলে আমি এখান থেকে কিন্তু 6 জনও নিতে পারি, ঠিক আছে। তখন এখান থেকে নিতে হবে 5 জন, ঠিক আছে। তো আর কি কেস পসিবল? আর কেস পসিবল না, কেন? কারণ 6 জনের 6 জনই নিয়ে নিছি, 7 জন এরপরে কি আর বাড়াইতে পারবো? আর তো নাই, অপশনই তো নাই। তো জাস্ট 3টা কেস পাওয়া যাচ্ছে, এটা কিন্তু আগেরটার চেয়েও ইজি ম্যাথ হবে। এই যে খেয়াল করো, এখনই শেষ হয়ে যাবে। তুমি এইদিকে দেখো, প্রথম ঘটনাটা তুমি কেমনে ঘটাবা? 6 জন থেকে 4 জন বাছাই করবা, তাহলে এটা হবে 6c4 ইন্টু এখানে দেখো তোমার 7 জন নেওয়া লাগছে 8 জন থেকে, তাকে লিখবে ইন্টু 8c7, শেষ। এটাই কিন্তু একটা অ্যান্সার হবে। 6c4 মানে কত বলো তো? 6c4 মানে কত আমি নিজেও জানি না। আর এটা 8c7 মানে 8c1 ও লিখতে পারো, এটা আমি বলি। 8c7 মানে হচ্ছে 8, ঠিক আছে। আর 6c2 মানে একটু আগে মনে হয় 15 পাইছিলাম না? 15, 8 15, আচ্ছা দাঁড়াও, 15 ইন্টু 8 কত হয়? 8 15 120 মনে হয়, তাই না? ওকে, তুমি এটা ক্যালকুলেটারে করে নিও, বুঝছো? আচ্ছা এরপরে দেখো, এরপরে হচ্ছে তুমি দ্বিতীয় কেসটা কেমনে করতে পারো। তুমি 6 জন থেকে 4 জন নিলা না 5 জন? 5 জন, এই যে 6 জন থেকে 5 জন, 8 জন থেকে 6 জন, তাহলে ইন্টু 8c6, এটা যা আসে সেটাও তুমি হাতে করে ফেলবা, ঠিক আছে। 6c5 মানে কি 6c1 এর সমান হবে না সম্পূরক সমবায় অনুযায়ী, তাহলে এটা হবে 6 ইন্টু 8c2 মানে কত? 8c2 মানে হচ্ছে, আমি জানি না 8c2 মানে কত, 8c6 মানে কত আমি জানি না, তুমি এটা ক্যালকুলেটারে দেখে নিও, বুঝছো? ক্যালকুলেটারে দেখে নিও, আমার কাছে এই মুহূর্তে ক্যালকুলেটর নাই। আচ্ছা এরপরে দেখো,
এই যে এখানে 6C6 মানে 6 জন থেকে 6 জন নিলা, ঠিক আছে? তো 6 জন থেকে 6 জন নেওয়ার উপায় তো 1, অথবা তুমি চাইলে 6C6 লিখতে পারো ইনটু 8 জন থেকে 5 জন নেবা, তাহলে 8C5, ঠিক আছে? তাহলে এটা আসবে 1 ইনটু 8C5 মানে 8C3, যেটাই বলো। 8C5 মানে কত, মনে হয় 56। যাই হোক, এটা আমি নিশ্চিত না হয়ে বলবো না, ঠিক আছে? তো ওভারঅল যা আসবে এটাই অ্যান্সার। তুমি এগুলা ক্যালকুলেটারে করবা, তো সবগুলা যোগ করে দিবা, ঠিক আছে? সবগুলা যোগ করলে যত উপায় হয় সেটাই হবে অ্যান্সার। আশা করি তুমি এটা বুঝছো। এটা তোমাকে আমি হোমওয়ার্ক দিলাম, বুঝছো? তুমি এটা নিজে করে আমার গ্রুপে আপলোড করে দিবা, আমি চেক করব। এরপরের কোশ্চেন দেখো। এই যে দেখো, সেম কোশ্চেন, তুমি খেয়াল করো, এগুলা অনেক ইজি কোশ্চেন। দেখো, বলছে একদিনের ম্যাচে, মানে এটা ক্রিকেটের ওয়ান ডে ম্যাচ, 50 ওভারের খেলা, বুঝছো? একদিনের ম্যাচে বাংলাদেশ ক্রিকেট দলের 8 জন ব্যাটসম্যান এবং 6 জন বোলার এবং 2 জন উইকেট কিপার, মানে ধরো বাংলাদেশে এতজন প্লেয়ার আছে, 8 জন, 6 জন, 14 জন, 14 আর 2 16 জন আছে, বুঝছো? তো 16 জন প্লেয়ার থেকে কি করতে বলছে বলো তো? মানে 11 জনের একটা দল গঠন করতে হবে, যাতে সর্বদা 5 জন বোলার এবং কমপক্ষে একজন উইকেট কিপার থাকে। মানে উইকেট কিপার 2 জন থাকলেও সমস্যা নাই। আর এখানে যে বলছে 5 জন বলার, এটা কিন্তু ফিক্সড, মানে 5-এর বেশিও নেওয়া যাবে না, কমও নেওয়া যাবে না, বুঝছো? তো প্রথমে আমি 1 নাম্বার ম্যাথটা সলভ করি, বুঝছো? এখানে কিন্তু দুইটা কোশ্চেন, বুঝছো? আগে আমি 1 নাম্বারটা সলভ করি। তো বাংলাদেশ টিম গঠন করব, বুঝছো? বাংলাদেশের 11 জন প্লেয়ারটা গঠন করব, ওকে, এটা 1 নাম্বার কোশ্চেন। তো প্রথমে দেখো, 5 জন নিতে হবে। 5 জন কি নিবা? বলার। এখন বলার আছে কয়জন? 6 জন। তাহলে তোমার প্রথমে হলো 6C5, এটা মানে 6 জন থেকে 5 জন বাছাই করবা ইনটু 5 জন অলরেডি নেওয়া শেষ। এবার কি নিবা? এবার নিবা তুমি উইকেট কিপার, ওকে? কমপক্ষে একজন উইকেট কিপার নিবা। তো মনে করো প্রথমবার তুমি উইকেট কিপার একজনই নিবা, তাহলে কয়জন থেকে নিবা? 2 জন থেকে। তাহলে এটা হবে 2C1, ঠিক আছে, ইনটু, তো এখানে মোট 5 জন নিলাম, এখানে একজন, 6 জন। আর কয়জন নিতে হবে? আরো 5 জন নিতে হবে, কারণ মোটটা 11 জন নিতে হবে। সেই 5 জন কই থেকে নিবা? ব্যাটসম্যান থেকে নিবা। তাকে লিখতে হবে 8C5। এটাই কিন্তু একটা অ্যান্সার হবে। মানে এইভাবে তুমি একটা ম্যাথ করতে পারবা, ঠিক আছে? ওকে। এবার এই ম্যাথটা কিন্তু অন্য কেসও পসিবল। অন্য কেস কিভাবে? ধরো তুমি 6 জন থেকে 5 জন নিলা, এই যে 2 নাম্বার কেস। ধরো 6 জন বোলার থেকে 5 জন বোলার নিলা, 6C5, ওকে, ইনটু, এবার ধরো উইকেট কিপার। উইকেট কিপার বলছে কমপক্ষে একজন নিতে হবে। তো একজন, কমপক্ষে একজন নেওয়া মানে কি? 2 জন নিলেও সমস্যা নাই, একজন নিয়ে তো কাজ করছি। এবার আমি 2 জন নিব, তাকে লিখবো 2C2, ঠিক আছে, ইনটু, মোট কয়জন হলো? 5 2 7। আর কয়জন নিতে হবে? 4 জন। সেই 4 জন ব্যাটসম্যান থেকে নিতে হবে, তাহলে 8 জন ব্যাটসম্যান থেকে তুমি 4 জন নিবা। এইভাবেও কিন্তু পসিবল। তাহলে বাংলাদেশ টিমটা এই দুইটা ভাবে, এখানে একটা অ্যান্সার আসবে, এখানে একটা অ্যান্সার আসবে, এটা যোগ করে দিবা। এটাই হচ্ছে ম্যাথের অ্যান্সার, শেষ। বুঝছো? একদমই ইজি কোশ্চেন কিন্তু এগুলা। মানে এখানে দুইটা কেস পসিবল, ঠিক আছে, একবারে করে ফেললাম। এবার তোমাকে আমি এইচডব্লিউ দিয়ে দেই, সেটা হচ্ছে নিউজিল্যান্ডের যে কোশ্চেনটা, এটা তুমি নিজে করবা। মানে সেম ভাবে নিউজিল্যান্ড টিমও গঠন করতে হবে, যেখানে ব্যাটসম্যান 7 জন, বোলার 6 জন, আর উইকেট কিপার হচ্ছে 2 জন, ঠিক আছে? একই টাইপের কোশ্চেন, এটা তুমি নিজে করবা, ঠিক আছে? এইচডব্লিউ দিয়ে দিচ্ছি, দাঁড়াও। এটা হচ্ছে এইচডব্লিউ 2 নাম্বারটা, ঠিক আছে? আশা করি ওরা পারবে, একদমই ইজি কোশ্চেন, কিন্তু পরীক্ষায় আসে, এটাই হলো মজার বিষয়। তুমি পরের কোশ্চেনটা দেখো। এই যে দেখো, বলছে একজন পরীক্ষার্থীকে, হ্যাঁ, 12টি প্রশ্ন থেকে 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। তাকে প্রথম 5টি থেকে, মানে 12টার মধ্যে যে প্রথম 5টা কোশ্চেন আছে না, সেখান থেকে অবশ্যই 4টা দিতে হবে, ঠিক 4টাই দিতে হবে, বেশিও না কমও না। তাহলে এই ম্যাথের অ্যান্সার আমি এখনই লিখে দেই। যখনই বলছে প্রথম 5টা থেকে 4টা নিতে হবে, আমি এটাকে লিখবো 5C4। এইভাবে বাছাই করলাম, ঠিক আছে, ইনটু, তোমার মোট অ্যান্সার করতে হবে কয়টা? 6টা না? কিন্তু তুমি তো এখন অ্যান্সার করছো 4টা, মানে 5টা থেকে 4টা অ্যান্সার করলা। বলছে সে কত প্রকারের প্রশ্নগুলা বাছাই করতে পারবে। মানে হলো, প্রথম 5টা থেকে নিলা 4টা, তাহলে মোট প্রশ্ন কয়টা? 12টা। তো 5টা থেকে যেহেতু 4টা দিছো, আর কয়টা বাকি আছে? 7টা কোশ্চেন বাকি আছে, তাই না? পরের 7টা কোশ্চেন। তো পরের 7টা থেকে তোমার নিতে হবে কয়টা বলো তো? নিতে হবে কিন্তু 2টা। কেন 2টা? বুঝছো? কারণ তোমার তো মোট কোশ্চেন অ্যান্সার করতে হবে 6টা। তুমি প্রথম 5টা থেকে নিলা 4টা,
আর পরের যে 7টা, ঠিক আছে, সেই 7টা থেকে 2টা নিবা, তাহলে মোট 12টা থেকে 6টা অ্যান্সার করা হয়ে যাবে। এই ম্যাথের অ্যান্সার যা আসবে সেটাই অ্যান্সার, বুঝছো? একদমই ইজি, এটা তুমি ক্যালকুলেটরে বসায় দিবা, তোমার অ্যান্সার চলে আসবে, শেষ। একদমই ইজি কোশ্চেন। দেখো এই সিম্পল কোশ্চেন কত বেশি পরীক্ষা আসছে, এত বেশি মানে আসছে দেখা মনে হয় যে কোশ্চেনটা মনে হয় অনেক ভয়ঙ্কর, কিন্তু আসলে না। আচ্ছা, এবার তুমি পরের কোশ্চেনটা খেয়াল করো। দেখো এখানে কি বলছে, 6 জন বিজ্ঞান ও 4 জন কলা বিভাগের ছাত্র থেকে 6 জনের একটা কমিটি গঠন করতে হবে, ঠিক আছে? কমিটি গঠন করতে হবে। বিজ্ঞানের ছাত্রদেরকে সংখ্যা গরিষ্ঠতা দিয়ে কত প্রকারে কমিটি গঠন করা যাবে? মানে তুমি তো 6 জনের একটা কমিটি গঠন করবা, ঠিক আছে? সেখানে সায়েন্সের স্টুডেন্টকে বেশি রাখবা, সংখ্যা গরিষ্ঠতা দিবা, বুঝছো? একটু ভাব নেওয়ার জন্য বেশি রাখলে ভালো লাগে আর কি, বুঝছো? মানে ব্যাপারটা এরকম, এইদিকে দেখো, আমি বলি সায়েন্সের স্টুডেন্ট যারা, বুঝছো, বিজ্ঞানের, ঠিক আছে, আচ্ছা সেটাকে বি বলি, ঠিক আছে, বিজ্ঞানের স্টুডেন্ট আছে 6 জন, ঠিক আছে। আর কলা বিভাগের কয়জন আছে? ধরো কে হচ্ছে কলা বিভাগ, সেই কলা বিভাগের 4 জন আছে, ঠিক আছে। এখন তুমি হচ্ছে 6 জনের কমিটি গঠন করবা। এখন মন চাইলে তুমি এমন করতে পারো, 6 জনের 6জনই বিজ্ঞান থেকে নাও, কোনো তো সমস্যা নাই, তাই না? ওকে ওকে, 6 জনের 6 জন, মনে করো 6 জনই আমি বিজ্ঞান থেকে নিলাম, তাহলে কলা থেকে নিব 0 জন। আবার মন চাইলে আমি দয়া করে তোকে বিজ্ঞানের 5 জন নিতে পারি, তখন কলা বিভাগের 1 জন নিলেই হবে। আবার মন চাইলে আমি বিজ্ঞানের হচ্ছে 4 জন নিতে পারি, তখন কলা বিভাগের 2 জন নিলে চলবে। এবার আমি কি বিজ্ঞানের 3 জন নিতে পারবো? উত্তর হচ্ছে পারবো না, কারণ 3 নিলে এখানেও 3 জন নিতে হবে, তাকে কিন্তু সমান হয়ে যায়, এটা করা যাবে না, কারণ বিজ্ঞানের স্টুডেন্ট বেশি রাখতে হবে। তার মানে এই 3টা কেসই পসিবল, ম্যাথ শেষ। কেমনে শেষ? এই যে এটার অ্যান্সার হবে তোমার 6 জনের 6 জন, 6c6 ইন্টু 4c0, এটাই অ্যান্সার। 6c6 মানে কিন্তু 6, বুঝছো? 6 জন থেকে 6 জন বাছাই করার উপায় কি? না, 6c6 মানে কিন্তু 1 হবে আমার ধারণা, 1। আবার 4c0 মানে কত? 4c0 মানেও কিন্তু সম্ভবত 1 হবে, বুঝছো? তুমি নিজেই চিন্তা করো, 6 জন থেকে 6 জন বাছাই করবা, তার মানে এটা তো বাছাই করার কিছু নাই, উপায় একটাই হবে, তাই না? এটা কিন্তু 1 হবে, এটা 1, ঠিক আছে। আবার দ্বিতীয় এই যে এই অংশটা দেখো, এখন কিন্তু 5 জন, কয়জন থেকে নিলা? 6 জন থেকে, তাহলে 6c5 ইন্টু 4 জন, এই যে 1 জন নিলা কয়জন থেকে? 4 জন থেকে, 4c1, এটা কিন্তু এমন হবে 6 × 4 মানে 24 হবে। লাস্ট টাইপ টপ, সেটা হচ্ছে 6 জন থেকে 4 জন, 6c4 ইন্টু 2 জন, 2 জন কয়জন থেকে নিলা? 4 জন থেকে, 4c2, যা আসে সেটাই অ্যান্সার, বুঝছো? এই এতভাবে কমিটি গঠন করা যাবে। আশা করি তুমি বুঝছো, এটাও তুমি ক্যালকুলেটরে করে ফেলবা, ম্যাথ শেষ। এই কোশ্চেনটা খেয়াল করো, একদমই ইজি একটা কোশ্চেন, এবং এটা আমাদের আজকের দিনের শেষ কোশ্চেন। তুমি খেয়াল করো, এখানে বলছে একজন লোকের 12 জন বন্ধু আছে, এর মধ্যে এর মধ্যে 8 জন হচ্ছে আত্মীয়, মানে আত্মীয়রাই হচ্ছে ওনার বন্ধু, বুঝছো? মানে ওনার মোট 12 জন বন্ধু, ওই বন্ধুদের মধ্যে 8 জন ওনার নিজের আত্মীয় হয়, বুঝছো? এমন তো হইতেই পারে, মানে তোমার খালাতো ভাই, মামাতো ভাই, এমন কেউ তো তোমার বন্ধু হইতে পারে, তাই না? মানে আত্মীয় কিন্তু বন্ধু হইতে পারে। তো 8 জন হচ্ছে আত্মীয়, তাহলে বলতো কয়জন আত্মীয় না বন্ধুর মধ্যে? অবশ্যই 4 জন হবে, মানে 8 জন হচ্ছে আত্মীয় আর 4 জন হচ্ছে অনাত্মীয়, ঠিক আছে, মোট 12 জন বন্ধু। তো তিনি হচ্ছে মোট 7 জন বন্ধুকে নিমন্ত্রণ করবেন। তো কত ভাবে তিনি নিমন্ত্রণ করতে পারবেন যেখানে 5 জন আত্মীয় থাকবে? মানে ব্যাপারটা এরকম, তুমি দেখো আত্মীয় কয়জন আছে বলতো? আত্মীয় আছে 8 জন, তাহলে আত্মীয় না, বুঝছো, ধরো আত্মীয় না, ঠিক আছে, আত্মীয় না এরকম কয়জন আছে? 4 জন আছে, ঠিক আছে। এখন সে দাওয়াত করবে কয়জনকে? 7 জনকে। এর মধ্যে আত্মীয় থাকবে কয়জন? 5 জন। তো আত্মীয় আছে 8 জন, 8 জন থেকে তোমার দাওয়াত দিতে পারবা 5 জনকে, তাহলে তুমি মন চাইলে এটাকে লিখবা 8c5, মানে 8 জন থেকে 5 জনকে বাছাই করবা, ইন্টু 5 জনকে দাওয়াত দেওয়া শেষ, কিন্তু তুমি তো দাওয়াত দিবা মোট 7 জনকে, তাহলে বাকি যে আত্মীয় না, সেই 4 জন থেকে 2 জনকে দাওয়াত দিবা, তাহলে 4c2, এটাই অ্যান্সার, এটাই ম্যাথের অ্যান্সার, শেষ। ব্যাপারটা এরকম, ধরো 8c5, তুমি এটা ক্যালকুলেট করে দেখবা 56 আসে, 56। আর 4c2 এটা মানে কিন্তু আমরা জানি, এটা মানে কিন্তু 6,
11 অ্যান্সার কত হবে তুমি নিজেই চিন্তা করো, 5 6 30 মানে 300, আবার 6 6 36 মানে 336। মানে এত উপায়ে তুমি দাওয়াত দিতে পারবা, শেষ, এটাই অ্যান্সার। তো এটা ছিল আমাদের আজকের দিনের শেষ কোশ্চেন। নেক্সট ক্লাসে আমরা আরো ইম্পর্টেন্ট কোশ্চেন সলভ করব। তো সবার সাথে দেখা হবে পরের কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।